হ্যাঁ, এটা হচ্ছে একটা ভালো কথা যে আমি যখন ডিবি অফিস থেকে আসি, সেই পুলিশ কর্মকর্তা আমাকে বলেছিলেন যে আপনি যতদিন ভিডিও বানাবেন, আপনি করে তো আর বলে নাই যে তুই যতদিন ভিডিও বানাবি ততদিন শেখ হাসিনার উন্নয়নমূলক ভিডিও বানাবি, শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ভিডিও কোনোদিন বানাবি না, তাহলে তোকে আবারও ধরে নিয়ে এসে পিটাবো। আচ্ছা, যারা হচ্ছে ভাইরাল হওয়ার পরে অপব্যবহার তো করতে পারে না, সেটা হচ্ছে টাকা পয়সা যদি মানুষের বেশি থাকে, ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতা টাকার অপব্যবহার মানুষ করে, যেটা হয়তো অনেকেই করছে। তহিদ আফ্রিদিও সেটা হয়তো বা ভুলবশত ভাবে হইলেও তিনি করছে। তার একটা ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, যার কারণে একটা ফোনেই আমাকে ডিবি অফিসে ধরে নিয়ে যায়। আপনারা জানেন যে একটা ঘটনা ঘটলে থানার মধ্যে যদি আমরা অভিযোগ করতে যাই, সেখানে আমাদের কত ধরনের বাধা বিপত্তি আসে আমাদের সামনে। আমরা অভিযোগ করলে সেটা জিডি মামলাও হয় না, সেইখানে তহিদ আফ্রিদির একটা ফোনে আমাকে বাসা থেকে নিয়ে গিয়ে নির্মমভাবে পেটায়। তার মানে তার তো একটা ক্ষমতা প্রভাব ছিল, যেটার অপব্যবহার তিনি করেছে। যারা মুখ খোলেনি, সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ইচ্ছা ভাই। হয়তোবা তারাও কেউ বলেও নাই তাদেরকে যে ভাই মুখ খুলো। আমাকে তো সবাই বলতেছে আপনি মুখ খুলেন। সো যেহেতু অনলাইনের মধ্যে আমি কাজ করি, আমার মোটামুটি কিছু লোক হইলেও আমাকে পছন্দ করে, তারাই বলছে যে ভাই সত্যটা প্রকাশ করেন। সো তাদের দিকে তাকিয়ে আমি সত্যটা প্রকাশ করলাম, এবং এই জন্যই করলাম যে তহিদ আফ্রিদির দুইটা পার্ট আমার জীবনের সাথে ঘটে যায়। একটা হচ্ছে সে আমাকে নিয়ে নির্মমভাবে পেটায়, দ্বিতীয়ত সে আমার সাথে মিলে যায়। সো ওই মিলটাই ছিল তার সাথে আমার শেষ সম্পর্ক। আমার যারা মানে আমাকে দেখে পছন্দ করে, তারা তো অবভিয়াসলি আমি যেটা বলবো সেটাই তারা মেনে নিবে। তবে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে পুরো বিষয়টা। একটা হচ্ছে তহিদ আফ্রিদিকে নিয়ে এতদিন পরে কেন মুখ খুললাম, আমি ভাইরাল হওয়ার জন্য বা ভিউ ব্যবসা করার জন্য মুখ খুলেছি। আপনারা যারা আমাকে চেনেন, যারা এই ধরনের মন্তব্য করছেন, আমার ভিডিওর ভিউ কিন্তু আল্লাহ রহমতে অনেক আছে, আমার ভাইরাল হওয়ার আর দরকার নেই। ভাইরালিটি যতটুকু আছে আলহামদুলিল্লাহ। এটাতে হয়তো বা 20 মিলিয়ন ভিউ হয়েছে, মানে 2 কোটি ভিউ হয়েছে 2 দিনে। এর চাইতে অনেক অনেক বেশি ভিউ কিন্তু আমার ভিডিওতে আছে, এখন পর্যন্ত স্টিল হচ্ছে। সো আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই। আর আমার একটা ব্যক্তিত্ব আছে, আমি কখনোই চেষ্টা করব না যে আমাকে পিটাইছে এই কথা বলে আমার ব্যক্তিত্ব নষ্ট করবে। সো এটা সত্য হিসাবে আমি বলছি, এবং আপনাদের কাছে এটা মিথ্যা মনে হোক, আমার কিছু করার নেই। আল্লাহ তাআলা দেখেছেন, আল্লাহ তাআলা বিচার করছেন। সকল সত্যই যখন বেরোয় আসছে, আরো অনেক সত্য আপনারা জানতে পারবেন। কেঁচো খুঁড়তে গিয়ে অনেক সাপ বেরিয়ে আসবে এবার।